আসি আসি বলতে বলতে শেষ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? সবার মনে একটা রমজান আসার আনন্দ লেগেই থাকে, আবার শেষ হওয়ার সময় মনটা খারাপ হয়ে যায়। আসি আসি করতে করতে আজকে অলরেডি 2টা চলে গিয়েছে। এভাবে বলতে বলতে কখন যে শেষ হয়ে যাবে। আজকের ইফতারে যা যা আয়োজন তা একটু তুলে ধরেছি। লং ভিডিও দিতে ভালো লাগে না, তাই লং ভিডিও করি না, কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে দেখাতে বেশ ভালো লাগে। এখানে বেশ কিছুটা বুরিন্দা ভেজে নিচ্ছি, বুরিন্দা বা বুন্দিয়া যে যেটা বলেন। আমি রমজান আসলে অল্প অল্প কয়েকটা বানাই, মানে ঘরে খাওয়ার মতো কিছু বানিয়ে রাখি সময় থাকলে। তো এবার রমজানের আগে বানাইনি, রমজানের ভিতরেই বানাচ্ছি, অল্প করেই বানাচ্ছি যেন সপ্তাহখানিক যায়, পরে আবার বানাবো। রেগুলার বানানো তো সম্ভব না, ওই এক সপ্তাহ এটা কিন্তু খাওয়া যায় অনায়াসে, ফ্রিজে রেখে খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়, মানে পারফেক্ট দোকানের মতো না হলেও খারাপ হয় না। আমারটা তো আমার কাছে বেশ ভালো লাগে, আর খুব সহজভাবেই আমি করি। তেমন কোনো উপকরণই দিই না, বেসন, হালকা একটু লবণ, ওই চিনির শিরা, এই দিয়েই আমার এই বুন্দিয়াটা রেডি করি, সাথে লেবুর রসটা। এদিকে মসুরির ডালটা বেটে নিচ্ছি। অনেক সময় খেসারির ডালের বড়াই খাওয়া হয়, তবে বেশ কিছু বছর থেকে মসুরির ডালের এই বড়াটা বা পেঁয়াজিটা আমার বেশ ভালো লাগে। তো মসুরির ডাল বেটে নিচ্ছি, প্রতিদিনেরটা প্রতিদিনই বেটে নিই, তবে 2-1 দিন পর থেকে একসাথে বেশি করে বেটে নিয়ে ভাজবো। কারণ প্রতিদিনেরটা প্রতিদিন ভাজতে গেলে বা বাটতে গেলে দেখতেছি খুব বেশি সময় লাগতেছে, কষ্টও হচ্ছে। ছোট ছোট করে আটানার পেঁয়াজি ভাজছি। আটানার পেঁয়াজি কেউ খেয়েছেন? আটানার পেঁয়াজিটা আমার বেশ পছন্দের ছিল ছোটবেলা থেকে, আর আমি এই আটানার পেঁয়াজিটাই ভাজি, মানে গোল গোল করে এই ডুবো তেলে পেঁয়াজিটা ভাজলে আমার বেশ ভালো লাগে। আলুর চপও ভেজেছিলাম, বেগুনিও ভেজেছিলাম, এদিকে একটু ডিমের চপ দিয়েছি। কিছুটা ভিডিও তো স্কিপ হয়ে গিয়েছে, রমজানের সময় বেশ তাড়াহুড়া থাকে, সব কয়টা ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয় না। ইফতারের আয়োজন শেষ করেছি, সারা সপ্তাহের ছোলাও ভেজে রেখেছি, একটা ভিডিও ক্লিপও কিন্তু নিইনি। এদিকে কিছুটা বেগুন ভেজে নিচ্ছি খাওয়ার জন্য, মানে ভাত দিয়ে খাওয়ার জন্য বেগুন ভেজে নিচ্ছি। সবসময় আমি অল্প তেলেই বেগুন ভাজি, আজকে যেহেতু পেঁয়াজি করেছি অনেক বেশি তেল ছিল, সেটাতেই ভেজে নিয়েছি। এদিকে কই মাছ ভেজে নিচ্ছি, লাউ দিয়ে আজকে কই মাছের একটা ঝোল রান্না করব। এটা হয়েছে দেশি কই, দাদাবাড়ির থেকে আনা কই। তো এই কই মাছটা খেয়ে অনেক বেশি মজা পাই, পুকুরের কই আর দাদাবাড়ির জিনিসের প্রতি তো অন্যরকম একটা মায়াই। তো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেন কালারটা দেখলে বুঝবেন কতটা লাল লাল করে কই মাছগুলো ভেজে নিয়েছি। কই মাছ দিয়ে লাউ খেতে কিন্তু বেশ ভালো লাগে, শোল মাছ দিয়ে বেশিরভাগ লাউ মজা হয়, তবে আমার কাছে কই মাছ, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ এটা দিয়েও খারাপ লাগে না। একদম আজকে খুব সুন্দর করে লাউ রান্না করে নিব। সুন্দর তো বলছি, এই ভিডিওটা গতকালকের ছিল, তো লাউয়ে লবণ দিতে একেবারে ভুলে গিয়েছিলাম, যার কারণে লাউয়ের তরকারিটা একদম মজা হয়নি। এদিকে কয়েক পিস রুই মাছ ভেজে নিচ্ছি, আলুর তরকারি দিয়ে মানে আলু রান্না করব, তরকারি করব। যে কয়জন মানুষ সে কয় পিসই রান্না করে নিচ্ছি। রমজানের দিনে তেমন একটা খাওয়া হয় না, যার কারণে তরকারি থাকলে মানে ভালোও লাগে না পরের দিন, আবার কম হলে তো কম হয়, যার কারণে হিসাব করে করেই রান্না করি। তো যে কয়জন মানুষ সেই কয় পিস মাছই নিয়েছি। এটা আলু দিয়ে, মাটির নিচের আলু বা গজ আলু দিয়ে রান্না করব আজকে ঝোল করে। রমজানের দিনে আমার ভাজাভুজি সন্ধ্যায় খাওয়ার পরে আর শুকনা খাবার দিয়ে সেহরিটা করতে ইচ্ছা করে না। ইফতারে শুকনা খাবার খাই ঠিক, কিন্তু সেহরি একটু ঝোল তরকারি দিয়ে খেতেই ভাল লাগে। এই দিকে গজা আলু খুব ভালো করে কষিয়ে নিচ্ছে, একদম অল্প পরিমাণে, দেখেন এখানে একেবারে অল্প পরিমাণে গজা আলু এখানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি রান্না করার জন্য। মানে সেহরির খাবারগুলো আজকে এভাবেই রান্না করে রাখছি। আজকে মুরগি টুরগি কিছুই রান্না করিনি, কই মাছ দিয়ে লাউ রান্না করেছি, আর এদিকে গজা আলু রান্না করে নিব, এই আর কি। আর এখানে রান্না করা হয়েছে একটু কচুরগাটি আলু দিয়ে আর কয়েকটা কই মাছ দিয়ে একটা পাতলা ঝোল। এই ঝোলটাও দুর্দান্ত মজার, টমেটো ধনিয়া পাতা দিয়ে একদম, দেখেন কালারটা কত লোভনীয় হয়েছে না, খুবই লোভনীয় হয়েছে। সাথে 2টা ডিম ভেজে একটু টমেটো দিয়ে রান্না করে নিচ্ছি, এই আর কি। বাচ্চাদের জন্য যেহেতু মুরগি রান্না করব না, সেহেতু বাচ্চারা তৃপ্তি করে নাও খেতে পারে, যার জন্য বাচ্চাদের জন্য এই তরকারিটা রান্না করে নিচ্ছি।
তো আজকের ভিডিও দিচ্ছি লং, কষ্ট করে দেখে নেবেন সবাই, আর একটু লাইক কমেন্টস করবেন। আপনারা পাশে থেকে লাইক কমেন্টস করলেই কিন্তু ভিডিও দিতে ইচ্ছা করে, নয়তোবা ভিডিও দেওয়ার মন মানসিকতা একদম থাকে না। তো সবাই ভালো থাকবে।